প্রকৌশলী বনাম ডিপ্লোমা প্রকৌশলী, কোটার যৌক্তিকতা কতটুকু, ন্যায্য দাবির আড়ালে কি হচ্ছে, রাজধানী ঢাকা সহ সারা দেশের রাস্তাঘাট বন্ধ, হাজারো মানুষ আটকা পড়ে আছে কারণ ডিপ্লোমা প্রকৌশলীদের 6 দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ করছে। কিন্তু প্রশ্ন হলো, এই দাবিগুলো কতটুকু যৌক্তিক? এই কোটা ব্যবস্থা ভবিষ্যৎ বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? ডিপ্লোমা প্রকৌশলীরা প্রতি বছর নানান দাবি নিয়ে রাজপথে নেমে আসছে। এবারের দাবিগুলো কিছুগুলো যৌক্তিক হলেও বাকিগুলো প্রশ্নবিদ্ধ। যেমন তাদের জন্য 10ম এবং 9ম গ্রেডের কোটা সংরক্ষণ। একজন প্রকৌশলীর মান নির্ধারণ করা হয় তার দক্ষতায়, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড এবং কি কাজের অভিজ্ঞতায়। কিন্তু আমাদের দেশে বর্তমান বাস্তবতা হচ্ছে যত্রতত্র ইঞ্জিনিয়ার তকমা লাগানো হচ্ছে, যার ফলে আমাদের প্রকৃত মেধাবীরা হারিয়ে যাচ্ছে বিশৃঙ্খল প্রতিযোগিতায়। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত কোটা মেধার অপমানই নয়, বরং দেশের উন্নয়ন প্রকল্পগুলোর জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের মেগা প্রজেক্টে স্থানীয় প্রকৌশলীরা নয়, বরং বিদেশি প্রকৌশলীরা নেতৃত্ব দিচ্ছে। কারণ আমাদের প্রকৌশলীরা সেই মানের যোগ্যতায় পৌঁছাতে পারেনি। কোটা ব্যবস্থার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। ডিপ্লোমা শিক্ষাক্রমকে অবশ্যই আধুনিক মানসম্পন্ন করতে হবে। প্রয়োজনে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা যেতে পারে, তবে সেটা হতে হবে যোগ্যতার মাধ্যমে। রাষ্ট্রের দায়িত্ব সবাইকে সমান সুযোগ দেওয়ার, কিন্তু তা হতে হবে মেধার উপর ভিত্তি করে। আমরা যদি কোটার মাধ্যমে দেশ গঠন করতে থাকি, ভবিষ্যৎ বাংলাদেশ যোগ্য ব্যক্তিদের হাতে পৌঁছাবে না, দেশ কখনই উন্নত হবে না। তার জন্য কোটা নয়, যোগ্যতার স্বীকৃতি প্রয়োজন।